আজ ধারাপাতের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার একাদশের সেকেন্ড সেমের পাঠ্য যে মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা থাকে সেখান থেকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় লাস্ট মোমেন্ট সাজেশন হিসাবেও বলা যেতে পারে। এবার যেহেতু সেকেন্ড সেমে মানুষ মানচিত্র থাকে তাই মানুষ মানচিত্রটা থেকে একটা প্রবন্ধ রচনা তৈরি করে দিলাম। বিষয় হচ্ছে পরিবেশ বিপর্যয়। এটি ক্লাস 11 সেকেন্ড সেমের পাঠ্য। ভূমিকা: প্রকৃতিতে প্রাণীজগৎ, উদ্ভিদ জগৎ ও বায়ুমণ্ডলের অনিষ্টকারী বস্তুর উপস্থিতি যা পরিবেশগত ভারসাম্যকে নষ্ট করে তাকেই পরিবেশ বিপর্যয় বলে। পরিবেশ বিপর্যয়ের কারণ: পরিবেশ বিপর্যয়ের প্রধান কারণসমূহ হল জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ ও মাটি দূষণ। জল দূষণ: জলে অর্থাৎ পুকুর, নদ নদী, খালবিল ইত্যাদি স্থানে বিষাক্ত দ্রব্য বা দূষিত বজ্র মিশে গেলে জল দূষণ হয়। যে সকল কারণে জল দূষিত হয় সেগুলি হলো কলকারখানার বিষাক্ত বজ্র ও দূষিত জল ও তার সাথে ময়লা আবর্জনা মিশে, ফসলের কীটনাশক বৃষ্টির ফলে জলে মিশে, মানুষ ও গবাদি পশুর মলমূত্র ও অন্যান্য বজ্র জলে মিশে জল দূষিত হয়। জল দূষণের ফলে বিভিন্ন ধরনের জলবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে, যেমন ডায়রিয়া, টাইফয়েড, কলেরা, জন্ডিস, আন্ত্রিক ইত্যাদি। জলকে দূষণমুক্ত রাখতে হলে 1. জলে আবর্জনা, বিষাক্ত পদার্থ, নোংরা ইত্যাদি ফেলা চলবে না। 2. ভূগর্ভস্থ জলের পরিমিত ব্যবহার করতে হবে। 3. জমিকে সার বা কীটনাশক ব্যবহার সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন করতে হবে। এবার হচ্ছে বায়ু দূষণ। বায়ু যখন প্রাণী ও উদ্ভিদের জন্য ব্যবহারের অনুপযোগী হয় তখন তাকে বায়ু দূষণ বলে। বায়ুতে সীসা ও কার্বন মনোক্সাইড মিশ্রণের ফলে বায়ু দূষিত হয়। যে সকল কারণে বায়ু দূষিত হয় সেগুলি হলো তেজস্ক্রিয় বস্তুর দ্বারা, কলকারখানার বিষাক্ত ধোঁয়ার দ্বারা, যানবাহন থেকে নির্গত ধোঁয়ার দ্বারা। বায়ু দূষণের দ্বারা মানুষ যে সকল রোগে আক্রান্ত হয় সেগুলি হলো শ্বাসকষ্ট, ফুসফুসের কষ্ট, রক্তে অক্সিজেনের পরিমাণ হ্রাস ইত্যাদি। বায়ু দূষণ রোধে করণীয় ব্যবস্থাগুলি হলো: 1. যানবাহন ও কলকারখানার ধোঁয়াকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা। 2. বায়ুমণ্ডলের ওজোন স্তরে যে ছিদ্র হয়েছে সেই সমস্যার প্রতিরোধ করা। 3. গ্রিনহাউস গ্যাসের কারণে উষ্ণতা বৃদ্ধি রোধ করা। 4. জনগণকে বৃক্ষরোপণে ও অযাচিতভাবে গাছ কাটা থেকে বিরত থাকতে সচেতন করে তোলা। এবার হচ্ছে শব্দ দূষণ। যে কোনো শব্দ যা 80 ডেসিমেলের বেশি তা ক্ষতিকারক। যে সকল কারণে শব্দ দূষণ হয় তা হলো গাড়ির অত্যাধিক ও অপ্রয়োজনীয় হর্ন, কলকারখানার শব্দ, আতশবাজির কর্ণবিদারী শব্দ ইত্যাদি। শব্দ দূষণের ফলে বিভিন্ন ধরনের মানসিক রোগ, কানের রোগ ইত্যাদি হয়। শব্দ দূষণ রোধে যে সকল ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সেগুলি হলো: 1. উচ্চ স্বরে মাইক বাজানো বন্ধ করা, হাইড্রোলিক হর্ন না বাজানো, শব্দবাজি না পোড়ানো এবং শব্দ শোধক যন্ত্রের ব্যবহার বৃদ্ধি করা। এরপর মাটি দূষণ। মাটি দূষণ বলতে মাটির উর্বরতা ক্ষমতা হ্রাস পাওয়াকে বোঝায়। বিভিন্ন কারণে মাটি দূষিত হয়, যেমন ভূমিক্ষয়, বন্যা, খরা, বৃক্ষ নিধন, জমিতে অত্যাধিক হারে রাসায়নিক সার প্রয়োগ, প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার ইত্যাদি। মাটি দূষণ রোধে করণীয় বিষয়গুলি হলো: 1. প্লাস্টিক ব্যাগ বা পলিথিন ব্যবহার বন্ধ করা। 2. বৃক্ষরোপণ করা ও বৃক্ষছেদন বন্ধ করা। 3. কৃষকদের জৈব সারের ব্যবহার সম্পর্কে বোঝানো। 4. পরিকল্পিত উপায়ে জমিকে ব্যবহার করা। এবার উপসংহার: পরিবেশ বিপর্যয়ের মোকাবিলার জন্য হাতে হাত মিলিয়ে এগিয়ে আসতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করে রেখে যাওয়ার অঙ্গীকার আমাদের অবশ্যই করতে হবে। তো ছোট্ট করে লিখলাম, একদম শেষ সময়ে লিখলাম বলে খুব ছোট করেই লিখেছি, এবং ছোট করে লিখেছি এই কারণে যে প্রশ্ন যথেষ্ট লেন্দি হবে। 40 মার্কসের প্রশ্ন, সময় খুবই কম থাকে, যেহেতু সব কিছু মিলিয়ে এটা লিখতে হবে, গদ্য পদ্য লিখতে হবে, নাটক লিখতে হবে, আমাদের সাহিত্যের দিকটা লিখতে হবে, সেজন্য সময় খুব কম, তাই ছোট্ট করে লিখেছি। এটি ক্লাস 11 সেকেন্ড সেমের পাঠ্য। পরিবেশ বিপর্যয় এবছর খুব ইম্পর্টেন্ট, তাই তোমরা শেষ মুহূর্তে এটা করে নিও তৈরি। অনেকেই হয়তো করেছো, যারা এখনও করোনি তারা অবশ্যই করে নিও। ভালো লাগলে, কাজে লাগলে আমার ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং ধারাবাদকে অবশ্যই সাবস্ক্রাইব করো।